সনাতন মানে পুরাতন। পুরাতন কি? এটা হলো আগে। পুরাতন কি? পুরাতন হইল আগে। বুঝেন নাই? ওই যে বাপদাদার আগের দলিল গুলা, এগুলা পুরাতন হয়ে গেছে। আর আমরা যে না, এটা নতুন আছে। তো সনাতন ধর্মের যাহারা আছে অন্তরস্থল থেকে প্রাণ ভরা ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। বিষয়টা এরকম, আমরা ভালো কাজ করলে বেহেশতে যাব, এটা আশা। হ্যালো, আমরা যদি ভালো কর্ম করি তাহলে আমরা কোথায় যাব? বেহেশতে যাব। আচ্ছা, আমার সনাতন ধর্মের দাদা দিদিরা যদি ভালো কাজ করে তারা যাবে কোথায়? স্বর্গে। ওনারা যাবে স্বর্গে আর আমরা যাব বেহেশতে। আচ্ছা, এবার আমরা যদি একটু খেয়াল করি যে বেহেশত আর স্বর্গ এই দুইটা কি আলাদা আলাদা নাকি এটা একই জিনিস, একই জায়গা? একটু খেয়াল করেন কিন্তু আপনারা, জ্ঞানীজন গুণীজন যারা আছেন একটু খেয়াল করেন। আপনি স্বর্গ পাবেন ভালো কর্ম করলে, আপনি নরকে যাবেন যদি খারাপ কর্ম করেন। ইসলাম ধর্মের যারা, তারা ভালো করলেই বেহেশত পাবে আর খারাপ করলে দুজক পাবে। এখন এই দুজক আর নরক এটা কেমন পরিভাষা। ও দিদি, আমাকে এক গ্লাস জল দে না। কি? আমাকে এক গ্লাস জল দেও। কি দেবে? জল। আর আমরা যদি ঘরে গিয়ে বলি আমাকে এক গ্লাস পানি দাও, দেবে তো? আমি যদি আমেরিকায় গিয়ে বলি গিভ মি ওয়াটার, ওটা ইংরেজি বলে ওরা গিভ মি ওয়াটার, তাহলে তারাও আমাকে কি দেবে? এক গ্লাস পানি দেবে। আরবে গিয়ে যদি বলি আপনি, অর্থাৎ আপ, পানি আমাকে দাও, অর্থাৎ এই পৃথিবীর বিভিন্ন দেশে ভাষাগত কারণে বিভিন্ন ভাবে একটা বস্তুর নাম বিভিন্ন রকম হয়েছে, বস্তু কিন্তু একটাই। আমি আপ চাই আর ওয়াটার চাই, জল চাই আর পানি চাই, আমি যাই চাই ওই একটা জিনিসই আমারে দেবে দেবে বাবারে। এর মধ্যে কোনো ভিন্নতা নাই। শোনা, ওই যে পূর্ণ জীবিত যেদিন হাসরের মাঠের বিচার হবে, সেদিন কাউকে ধর্ম জিজ্ঞেস করে কোনো বিচার হবে না। বিচার হবে তার কর্ম অনুসারে। বিচার হবে কর্ম অনুসারে। তো কর্ম ভালো থাকলে সকলেই ভালো। একটা কথা বলে শেষ দিব বাবা, আমরা ঢাকা যাব। কোথায় যাব আমরা? ঢাকা। ঢাকা আমাদের উদ্দেশ্য হলো ঢাকা যাওয়া। আমরা ঢাকা যাব। ধরেন আপনি ঢাকা যাবেন, ওনারাও ঢাকা যাবে, সবার উদ্দেশ্য ঢাকা। কেউ রওনা হয়েছে সিলেট থেকে, কেউ চট্টগ্রাম থেকে, কেউ রাজশাহী থেকে, কেউ দিনাজপুর থেকে, কেউ বা বরিশাল থেকে। প্রত্যেকেই ঢাকা যাইব এই নিয়তে গাড়ি ধরছে। যার রাস্তা যত ভালো সে তত তাড়াতাড়ি ঢাকা পৌঁছাইতে পারবে। আমরা সকল মানুষ স্রষ্টার সাথে মিশেছিলাম, আমরা জাতে ছিলাম। কি যেন কি কারণে জাত থেকে সেভাতে এসে পড়েছি। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হইল জাতের সাথে মিশে যাওয়া। তাই যে যে কর্ম করে, যে যে ধর্ম করে, যে যে অবস্থায় মালিক পর্যন্ত পৌঁছানো যায়, জাত না, ইহাতে কোনো বাধা নাই। উদ্দেশ্য তো ঢাকা যাব, কর্ম করেন যে রাস্তা দিয়ে তাড়াতাড়ি পৌঁছানো যায়। ধন্যবাদ। এরপরে একটা গান ধরি, তারপরে কিছু আলোচনা হবে। এদারে খাওয়া দাওয়া করলাম, একসাথেই বইলাম, কথাবার্তা ভালোই আসছিল। দেখ মঞ্চে কি পারাপারি শুরু করছে, দেখ আদি আদম
তার নয় না শিখে দিয়ে আদম যাবো আবু এই যে বুনি আদম এগো কি উপায় হবো ঢুকবো। ও তার মানে হ্যাঁ হ্যাঁ গরম গো আলাদা করছে করে নাই। কিন্তু আমার গানে কথা ছিল খোঁজমন আদম কারে কয় দমের এক রাস্তা দিয়ে আদমের যাওয়া আসা হয়। যেটা আদম এটার যাওয়া আসাটা হইলো দমের রাস্তা আর দম হইলো আহাদি দম এটাই হইলো আদম। এই যে আহাদের দম এইটা হইলো আদম। মাটির খাসা আদম না। অত্যন্ত চমৎকার তার প্রশ্ন। অহেদ আহাদ আহম্মদ আদম অহেদ আহাদ আহম্মদ আদম অর্থাৎ উনি তিনি সেই এখন হইল এই এই যে উনি তুমি সেই এখন হইল এই 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 ছাড়া আর আপনার ওই আর ওই পাওয়ার কোন জোর নাই। ও কেউ কোন দিন দেখেও নাই আর কেউ কোন দিন দেখবো যাকেও কোন দিন দেখে নাই তার দেখবো না। তো দেহার একটা প্রসেস বের করতে পারে সেটা হইলো এই আদমের কাছে। এই আদমের কাছে এসে আর কোন রাস্তা নাই। তো ভাল লাগছে তার প্রশ্ন বুনি আদম কোন দম দিয়ে চলবে। জবাব করবো কোন পানি দিয়ে আদমের ওই মাটি শক্ত মাটি এটা নরম করা হইলো কাদা করা হইলো ছানা করা হইলো এটা কোন পানি আমার আল্লাহ কোন পানি দিয়ে এটারে নরম করলো কদেহি। এই পানির খবরও কয়া লাগবো। এরপরে আরো আছে মকরম তো আগেই মকরম হয় নাই এটা তো আগেই শয়তান হয় নাই। তাইলে আল্লাহ কইলো আদম রে সিজদা করো করলো না এই আগে তো এটা শয়তান হয় নাই। তাইলে এইটা এই শয়তানিরা কেন করলো। আল্লাহ কইলো সিজদা করো মকরম করলোই না কত বাপ তাও করলো না। হ্যাঁ কেন করলো না। এর আগে তো শয়তান হয়েছিল না। হ্যাঁ এই আগে কেউ শয়তান হয় না। শয়তান হওয়ার আগে কিছু শয়তানি বাপ মানুষের ভিতরে শুরু হয়। আগে কি মানুষের শয়তান কয় কয় না আগেই শয়তান কয় না পাগল। যারা শয়তান হইব অগ ভিতরে সর্বপ্রথম জাগে হইল অহংকার। ওদের ভিতরে অহংকার জাগে। আল্লাহ জিন জাতি সৃষ্টি করলো পরীর সাথে মিল হইল না। আল্লাহ কয় ধ্বংস করে দাও ধ্বংস করে দিল। জিবরাইল রাস্তা দিয়ে হাইটা যায় দেখে একটা শিশু বাচ্চা চকচকে আকাশের তৈরি এর মানে জিন এটা রয়ে গেছে। মায়া লাগলো এটা রে মানলো না এটা রয়ে গেল। যে কইলো মাওলা এত সুন্দর একটা ছোট্ট শিশু আতসের তৈরি আমার খুব ভালো লাগছে জিন জাতির মধ্যে ওই একটা নয় রইলই। আল্লাহ ঠিক আছে ভালো লাগছে থাইকো এটা রেরাই খেয়ে দিল। এটা রেরাই খেয়ে দেওয়ার পরে এটা বড় হইলো হইতে হইতে এমন ইবাদত করে ফেরেশতাদের চেয়ে বেশি ইবাদত করে। আল্লাহ খুব অনুগত। এটা হইতে হইতে এই মালাইকা অর্থাৎ ফেরেশতাই ফেরেশতাদের সর্দার হয়ে গেল। এই যে এটা ফেরেশতাদের সর্দার হয়ে গেল। ফেরেশতাদের সর্দার হওয়ার পরে তার ভিতরে একটু অহংকার থাকলো আমি আল্লাহ সকল ফেরেশতার সর্দার। অহংকার তার ভিতরে জমলো। একটা বাপ তার ভিতরে যা কি হয় না অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করে না। অহংকার আইসা বললো। এরপরে আমার আল্লাহ কয় জিবরাইল তুমি মকরম রে ই দেখাও পৃথিবীটা ঘুরে দেখাও। দেখাইলো আরো করছিল হুকলম সিংহার বেহেশত দুজক পৃথিবীর যা কিছু হবে বা হইছে তুমি সকল কিছু দেখাও। দেখাইলো এইবার আল্লাহ বলল তোমার কেমন লাগলো। মকরম ডাক দিয়ে বলেছিল মালিক আমি আরশের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আল্লাহ বলে ঠিক আছে করো। 2 রাকাত নামাজ তিনি পড়ে
অর্থাৎ আল্লাহরে বুঝাইলো মালিক এত ইবাদত আমি করি যে তোমার আরশে আইসাও আমার নামাজ পড়তে মন চাইতেছে, তোমার সিজদা করতে মন চাইতেছে। আমার আল্লাহ তো মনের খবর জানে। জিবরাইল ওইখানে যে 2 রাকাত নামাজ আদায় করে, প্রথম রাকাত সিজদা দিয়ে উঠলো, দ্বিতীয় রাকাতেও তিনি আবার সিজদায় গেল। সিজদায় যায় সিজদা থেকে উঠে বৈশা দেহে সামনে একটা মালা। মকরম হঠাৎ করে চমকে উঠলো, প্রথমে কিছুই দেখলাম না, এই জায়গায় কোনো কিছু নাই, এই জায়গায় মালা এলো কেমনি? নামাজ শেষ করে এসে জায়গায় রাব্বুল আলামিন, আমি ওই জায়গায় দাঁড়াইলাম, কিচ্ছু দেখলাম না, এক রাকাত নামাজ পড়লাম, কিচ্ছু দেখলাম না, এবার শেষ বেলায় যায় দেখি একটা মালা। আমার আল্লাহ কয় কেন, কি হয়েছে? ডেকে ডেকে বললো মালিক এই মালা সম্পর্কে বুঝলাম না, এই মালাটা কই থেকে আইলো? আমার আল্লাহ কয় জগতে এমন একদিন এমন একজন এমন কাজ করবে, তিনি আমার হুকুম মানবে না, তিনি আমার দাসত্ব মানবে না, আর যখন সে আমার হুকুম না মানবে তখন তার গলায় এই 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 মালাটা জিজ্ঞেস করে মালাটি এর বিষয়টা কি, এ মালা দিলে কি হবে, সুনাম ধন্য নাকি জঘন্য? আমার আল্লাহ কয় না, এটা পরে কই, তুমি আগে কও এই যে আমার সারা পৃথিবী আরশ করছিল, লৌহ কলম দেখলা, তোমার কেমন লাগলো? মকরম কয় খুব ভালো লাগলো। আল্লাহর কিছু জিগায় না। মকরম মনে মনে চিন্তা করে এইবার যদি মালিক তার ক্ষমতা ছেড়ে দেয়, এইবার যদি মালিক ক্ষমতাটা ছেড়ে দেয় তাহলে আমি সারা দুনিয়াটা চালাইতে পারবো। স্বপ্না সরকার ওই যে সবকিছু দেখার পরে তার মনে হইছাল যে আল্লাহ যদি তার ক্ষমতাটা খালি ছাড়ে তাইলে আমি এই দুনিয়াটা চালাইতে পারবো। এই যে অহংকার, এই অহংকার তার ভিতরে জমার কারণে হইল এই মালা। এই মালা হইল লানত, রহমত হইতে বঞ্চিতকারী। আর এটা পাইল কখন? এই আদম রে সেজদা করবার কইল যখন। আর এই অহংকার জমে গেল, আমি আমার হাত দিয়ে মাটি আইনে পানি দিয়ে ছানা কইরা বানাইয়ে এটারে মূর্তি স্বরূপ পা থেকে ধর পর্যন্ত বানাইলাম, এইটারে বলে আমি ভক্তি করুম। শেষে আল্লাহ কইল করো করো, আমি কইছি তুমি ভক্তি করো, করলোই না। ছোট করে ঘর বানাইলো, ছোট্ট আদম ভিতরে রাখলো, এরপরে মকরমকে যাইতে বললো, গেলই না। মকরম পাইছিয়ে গেল পাছা দিয়ে, গেলই না। যদি মাথা দিয়ে গেলে নিচে করে গেলে ভক্তি হয়, করলোই না। এখনো একদল আছে যারা কি করবো না, কোনোদিনই মাথা নিচু করবো না, আছে একদল। কথাটা খেয়াল রাখতে হবে। ওই যে যেদিন আদম রে সেজদা করলোই না, আমার আল্লাহ বললো যা, তোকে লানত দান করা হইল, আজ হইতে তুই রহমত হইতে বঞ্চিত, তুই আর মালাইকা ফেরেশতাদের সর্দার না। আল্লাহর এত প্রিয় মানুষ, এত প্রিয় ফেরেশতা, যে ফেরেশতাদের সর্দার ছিল, এই আদম রে সেজদা না করে মকরম হইছে, আবেদ হইছে, শয়তান হইছে, আজাদি হইছে, খান্নাস হইছে। এর জন্মটা জানেননি কই হইছে? এই মকরমের জন্ম হইছে দুজকে। বাপের নাম হলো খবিস, মায়ের নাম হলো খাওয়াবিয়া। এর জন্ম হইছে দুজকে। এই হলো শয়তান। শয়তান তো এটা গভীর নিগুড় রহস্যময় এক নাম। দুঃখ করে কাইন্দে আল্লাহর আরশ ভিজাইয়া তারপরে নাম পাইছে শয়তান। শয়তান সহ্য করে, তার মানে দুঃখ। পৃথিবীর সবচাইতে বেশি দুঃখ যে সহ্য করে তারে কয় শয়তান। আমরা বুঝি না, তাই শয়তানকে এটাই। যাক, এবার গানটা দিয়ে আপনি আরো বুঝবেন। কেবল এক কথা মীমাংসা হইল, আরো আছে। এবার আপনারাও বুঝবেন জানি কই থেকে কি বোঝাইতে চেষ্টা করতেছি। আরে চেষ্টা দিতে কয় আমার আল্লাহ নইলে কি আর
আপনি আদম খুঁজে পান না? আল্লাহর কোন শরীক নাই, নাই আল্লাহর কোন শরীক নাই। পৃথিবীর যত আদম আছে কারোর সাথে কোনো মিল কারো নাই। এরা কেউ কারো কিছুই লাগে না। তারে কইবেন কে আমার মা আছে, বাবা আছে, খালু আছে, খালা আছে, স্বামী আছে, সন্তান আছে, স্ত্রী আছে, ভাই বন্ধু আছে, তাওই মাওই নানা নানি ফুপা ফুপু শালি দুলাভাই, এই সব কিছু হইল এই পৃথিবী চালানোর জন্য একটা সম্পর্ক। খেয়াল করতে হবে। মূলত হইল আমার আল্লাহ কয় পৃথিবীতে আমি আমার খলিফা। কার? আল্লাহ। আমার আল্লাহ কয় আমি আমার খলিফা নিযুক্ত করব। কার খলিফা? আল্লাহ। খেয়াল করে গানটা খালি শুনুন আপনি বই বই। চাইলে কি
আপনাদের কাছে একটা বিচার দিই। ভাগ্যে দুঃখ থাকলে আগে বিক্রি আর পাইছি বিক্রি, ঠিক না? যেই পানিতে সৃষ্টি সংসার, একজনের হইছে সেই পানির দরকার, যেই পানিতে সৃষ্টি সংসার। আপনারা কত যেই পানি দিয়া মানুষ হয়, যেই পানি দিয়া মানুষ জন্ম হয়, বলছে এই পানি কোন ধরনের? একটু বুঝা কর। ওই যে পানি দিয়া মানুষ হয়, পানির অপর নাম জীবন। পানির অপর নাম জীবন। এটা না না না, ওই যে দেখেন, ওই যে শরীফ না করে, ওই যে আমার ডলিয়ালা না করে, পানির অপর নাম জীবন। এই যে মাম পানি ও না করে, তার মানে ও বুঝছে এই পানি সেই পানি না। পানির অপর নাম জীবন। জীবন হলো ওই পানি যে পানি দিয়া মানুষের জন্ম হয়। এবার আপনার কাছে আমার আরেকটা কথা, কোন দিন এটা হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেদুইন, মুসলমান, মগ, মারমা, চাকমা, বিভিন্ন জাতি, গোত্র, ধর্ম, বর্ণ, পৃথিবীতে মানুষের অভাব নাই, রঙের অভাব নাই, ধর্মের অভাব নাই। কোন সেই পানির কি কোনো বদল বদল, রং আলাদা, চেহারা এরকম আছে? আছে না? অর্থাৎ যেই পানি দিয়ে মানুষের জন্ম হয়, এটা হলো স্রষ্টার সৃষ্টি। এইখানে জাতের কোনো ভেদাভেদ নাই। ভাবের কথা জোড়া গাথা আপনার এই কইয়া, তাই তো এর আগের গানে ছিল আমার ওই গানটা যাইয়া, ওই যে এর আগে গানে বলেছিলাম নদীর স্রোত আর জল, সমগ্র পৃথিবীর মানুষের যে নদী আর এই নদীর যে জল, তা হইল একই জল। কিছু মনে করেন না, আমি যদি এই ভাব করে দাঁড়িয়ে থাকি তাহলে মানুষ মনে করবো হয়তো লোকটা হিন্দু মানুষ এরকম করে রয়েছে। আর আমি যদি এইরকম করে দাঁড়িয়ে থাকি তাহলে হয়তো একদল মানুষ মনে করবো এটা হয়তো মুসলমান মোনাজাতের তালে আছে। আর আমি যদি হাত দুইটা এইভাবে সিনার উপরে এইভাবে দিয়ে দাঁড়াইয়ে থাকি, তাহলে যারা না চিনে ওরা মনে করবো লোকটা খ্রিস্টান, তার ধর্মের চার্চের উপাসনা করতেছে। মন্দেহী হাত হইল দুইটা, মানুষ আমি একটাই। আমি এইরকম করলে হিন্দু হই, এইরকম করলে মুসলমান হই, আমি এইরকম করলে খ্রিস্টান হই। বাবের কথা জোড়া গাথা কারবা ধারে কই, পোশাক যদি ধর্ম হইল গো ওগো প্রাণ সই। পোশাক যদি ধর্ম হইতো তাহলে বিপদই হইতো। আমার দাদার বাচ্চা তারা, অর্থাৎ ওই দাদারা এর আগে ধুতি কিনছে। মুরব্বীরা জানেন না, আগের মুরব্বীরা এই যে সেই ধুতি করছে। তার আমার তা ওই নামের আগে লেখা আছে শ্রী শ্রী নকিমুদ্দিন শিকদার।
দাদার কই কি ব্যাপার, তোমার বাপ কি হিন্দু আছিল? দুঃশালা তা থাকবো কে, আমি তো শ্রী লেখা কে আগে এইরকমই লেখা থাকছে। ছোট ছিলাম বুঝি নাই, একটু বয়সে বুঝা দেখি শ্রী অর্থ হইল সুন্দর, শ্রী অর্থ সুন্দর, আমার মোহাম্মদ অর্থ সুন্দর। এই যে মোহাম্মদ সুন্দর, এখানে শ্রী সুন্দর, আমরা সুন্দর, ওনারাও সুন্দর। আমরা মোহাম্মদ, ওনারা হইল কলি। কিসের যুগ? মোহাম্মদের যুগ। ওনারা খালি ঘুরে কয় কলির যুগ। এই মোহাম্মদই সেই কলি, যে কলি না হইলে ফুল হইতো না বাবা। এই জন্য আমরা যারা সাধুগুরুর রাস্তায় চলি, আমরা সকল মিলেমিশে বুকে জড়িয়ে নেই, একজন আরেকজনকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। আমাদের ধর্মভেদে কোনো হিংসা কিনা নাই। আমার নবীজি ইহুদির বাড়ি যাইয়াছে ঘুরে ঘুরে তাদের উপকার করে, তাদেরকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে ভালোবাসা দিয়ে এরপরে চলছে। আর আমাদের কিছু সমাজের লোক আছে যারা আমরা অন্য ধর্মের, ভিন্ন ধর্মের মানুষকে আলাদা আলাদা করে আলাদা চোখে দেখি। তারা একটা দল, আমরা কিন্তু ওই দলে। শোনা রে, আদি আদম, আহাদি আদম, পানি আদম, সুফি আদম, এরপরে হইল বুনি আদম। আহাদি আদম আমার আল্লাহ, আহাদ আদম নিজ হইতে ফুকারিয়া দিয়া দম, তারপরে উনি ঢুকছে হইছে আদম। এরপরে হলো পানি, পানি মানে কথা, কালাম। নবীজির এক নাম আছে আবু কালাম, তিনি কথার পিতা। এই আদমের নাম এক নাম আবু কালাম, তিনি কথার পিতা, পানি। এরপরে হলো বুনি, বাবাই বুনছে মায়ের কাছে, ফসল হইছে হানিফ সরকার। বাবাই বুনছে মায়ের কাছে, বাবা হইল কৃষক, মা হইল জমিন, ফসল হইলাম আমি। এটা হইল বুনি আদম। যেই পানি দিয়ে হয়েছে, এই পানি হইল সেই পানি, এই পানি দিয়ে এই মাটিতে মথন করে বানানো হয়েছে। মসলম যাতে না বুঝে, এই জন্য আমার আল্লাহ কইছে, তুমি কি চাও যে এই শক্ত মাটি নরম করার জন্য পানির দরকার? আমার আল্লাহ কয় তুমি চোখ বন্ধ করো, আমি একটা বিন্দু বৃষ্টি দিতেছি, ও হাতেই মাটি নরম হয়ে যাবে। আমার আল্লাহ সেদিন বিন্দু বৃষ্টি দিতাল, এটাই নাম। এই বিন্দু বৃষ্টি দিয়ে মাটি নরম করেছিল এখান থেকে, এখান থেকে। এই বিন্দু বৃষ্টি দিয়ে মাটি নরম করার কারণে এই সর্ব শরীরেই তা আছে। কি আছে? তা আছে, যা দিয়ে মানুষ হয়। সাবধান, এই দেহ কাটলে কিন্তু তা খুঁজে পাওয়া যাবে না। কোন মানুষ যদি মনে করে মায়ের স্তনে দুধ থাকে, তাহলে স্তন ভর্তি দুধ মুখ দিয়ে টান দিলেই সন্তানের মুখে দুধ যায়। এমন করে টান দিলে সন্তানের মুখ দিয়ে গিয়ে সারতে পারে না, দুই গালি চাবাইয়া দুধ পড়ে যায়। তাই যদি কেউ মনে করে মায়ের স্তনে তো দুধ আছে, তাহলে ছুরি দিয়ে কাইটে বেশি করে বাইর করি। কাটলে হয় না, কাটলে দুধ বাইরে না রক্ত বাইরে? রক্ত। কাটলে বাইরে রক্ত, কিন্তু ওর ভিতরেই দুধ আছে। তার মানে হইলো যেই পানি দিয়ে মানুষ হয়, এই পানি মানব দেহেই আছে। উহা কাটলে টুকরো টুকরো করলেও বের করা যাবে না। বিষয়টা খেয়াল করতে হবে, আছে কিন্তু ধরা যায় না। এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে। এই জায়গায় গেলে কেউ কারো আলাদা নয়। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহু দূর। এই মানুষের মাঝেই স্বর্গ নরক, এই মানুষ হতে ঈশ্বরা সুর। তুমি যা ভাবো আমিও তাই ভাবি, তুমি যা খাও আমিও তাই খাই, তুমি যেখান থেকে এসেছো আমিও সেখান থেকে এসেছি। তুমি আমি আমরা তোমরা, এই ভাগ মাওলা করে নাই, এই ভাগ জগতের মানুষ গোত্র ভেদে ক্ষমতার বলে আলাদা আলাদা করে বানাইছে। চেষ্টা করলাম তার কথার জবাব দেওয়ার জন্য। এবার ছোট্ট একটা প্রশ্ন তার কাছে রাখবো। আমার নবীজি সুন্দর একটা গান করছে, 9 ভাগে ভাগ করবে, 1 2 3 এভাবে 9 ভাগে ভাগ করে খন্ড করে একেবারে সুন্দর করে তিনি আসছে। আপনি খালি একটু বলবেন, এই যে নবী পৃথিবীতে আসলো,
আব্দুল্লাহ এবং আমিনা হইয়া, কিন্তু দলিল প্রমাণ করে মায়ের গর্ভে সন্তান থাকলে এটা কি হয়, কি মায়ের গর্ভে সন্তান থাকলে এটা বোঝা যায় যে সন্তান আছে। কিন্তু মা আমিনার গর্ভ খুঁজে দেখা গেল তার ঘরে কোনো সন্তান নাই। শুধু কি তাই, মায়েরা যখন গর্ভবতী হয় তখন তাদের ঋতুস্রাব হয় না, কিন্তু চন্দ্রশুকা দাইকে পাঠানো হইলো, আবু জেহেল পাঠাইলো, দেহ ওই ঘরটাই সন্দেহ হয় আমার, ওই ঘরটা তুমি ভালো করে দেখো। আবার গেল আমিনার ঘরে, যায় দেখে আমিনা হইলো ঋতুবতী। আপনি কিন্তু মায়ের যান, সন্তান যদি গর্ভে থাকে মা আবার ঋতুবতী হয় কেমন? এবার গর্ভে গেল, নাই, গর্ভ খুঁজে পাইলো না, দেখলো ঋতুবতী। আমার খালি জানার দরকার নবীজি তখনও তো গর্ভেই ছিল, যে চন্দ্রশুকা দাই যে তারে খুঁজে পাইলো না, তখন তিনি কোনো আসেন, তখন তিনি ছিল কোথায়? এই যে চন্দ্রশুকা দাই যে দেখলো ঋতুবতী হয়েছে, মা যদি ঋতুবতী হয় তাহলে সন্তান থাকে না, আর থাকে না কিন্তু প্রমাণ করে যে গর্ভেই আসিল, তখন তিনি ছিল কোথায়? চন্দ্রশুকা দাই পাইলই না, দুইবার গেল পাইলো না, তৃতীয়বার আবু জেহেল রাতে ঘুমাইয়া পরের দিন সকালে সৈন্য সামন্ত দিয়ে চন্দ্রশুকা দাইকে পাঠাইলো, যাও আমিনার ঘরেই সন্দেহ হয়, এই আমিনার দিয়ে আমার সন্দেহ, তুমি যাও এই বিষের বোতল নিয়ে, 14 তোলা বিষ, এই বোতল দইরাই আমিনার গলা দিয়ে ঢেলে দিবে, খাওয়া জোর করবে, যদি ওর ঘরে সন্তান থাকে হ্যাঁ করবো, ও করবো না। যে হুকুম সেই কাজ, মামিনার ঘরে গেল, জোর করে ধরা হইল, তার মুখ দিয়ে বিষের বোতল দিয়ে বিষ খাওয়ানো হলো, তার জোর করে ধরে বিষের বোতল বাইর করে নবীজি গর্ভে থেকে ডাকে, মালিক আমি পৃথিবীতে যাওয়ার আগেই যদি মা মরে যায়, মা কষ্ট পায়, আমি কষ্ট পাবো না? মালিক আমার কিছু হয় না, আমার দোস্ত ঘরে থেকে জল সাইরে দিয়ে দেখে দেখে বলে আমি ঘরে থাকতে মার মৃত্যু হবে না, মা থাকবে। আমার কি করলো, গর্ভে থাকতে হা করে দিল, গর্ভে থাকতেই হা করে দিল, 14 তোলা বিষ গর্ভে থাকতেই নবীজি খেয়ে ফেললো, মা আমিনার কিছু হইল না। নবীজি চিৎকার দিয়ে বলেছিল, মালিক আমি পৃথিবীতে যাওয়ার আগে এত কষ্ট যারা দিল, ও মালিক তুমি ওদের হেদায়েত করো। আমার আল্লাহ কয় পৃথিবীতে যাওয়ার আগে আমার বন্ধুরে যারা বিষ খাওয়ায়, এই 14 তোলা বিষ খাইও আমার বন্ধু তাদের জন্য দোয়া করে, তাদের জন্য দোয়া করে, মালিক তুমি তাদের হেদায়েত করো, বুঝ দান করো, তুমি তাদের জ্ঞান দাও, তুমি তাদের বুঝ দাও, মালিক তুমি তাদের হেদায়েত করো। কতটা ধৈর্যের প্রয়োজন রে। ওই যে মা তো বুঝলো না বিষের জ্বালা কি, মা কিন্তু বুঝলো না। আমার আল্লাহ কয় কতটা তো কষ্ট আমার বন্ধু পাইছে, তার কিছুটা অংশ আমি দিয়ে দিলাম। আমার মা বোনেরা গর্ভবতী হবে, যখন সন্তান হবে, এই সন্তান হওয়ার আগে যে ব্যথাটা উঠবে, আমার দুস্থতে ব্যথাটা পাইছে, তার 14 ভাগের 1 ভাগ ব্যথা আমি মায়ের কাছে দিয়ে দিলাম, এটা সন্তান প্রসব হওয়ার ব্যথা। অর্থাৎ মায়েরা জানি বুঝে যে এই ব্যথাটা কত কষ্ট। না এখানে প্রমাণ হয় নবী ঘরে ওরা খুঁজে পেল না, এর কারণটা কি? আমরা সকলেই আসি জগতের ভিতরে, মাথাটা আগে দিই, আমার নবীজি পৃথিবীতে আসলো পা দুইটা আগে দিই। আপনি একটু বর্ণনা করবেন, পা দুইটা আগে দিল কেন জমিনের মধ্যে, এর কারণটা কি? এখানে ঘটনা ছোট্ট করে 2টা পয়েন্ট, 2টা কথা আপনার কাছে আমার রইল। আমি ছোট্ট আরেকটা গান দিয়ে এরপরে বলবো।
ধরো ওরে নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে ঢেউ খেলে নাম নিলেই হয় দেহ শুদ্ধ ওরে তাকে নামের বলে অথই জলে নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ তাদের বলে অথই জলে তাদের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ নাম ধরিয়া ডাকবি যদি মানুষ রবে দয়াল ভগবেদী নাম ধরিয়া ডাকবি যদি রবে দয়াল ভগবেদী নাম বিনে নাই কার্য সিদ্ধি নাম বিনে নাই কার্য সিদ্ধি নাম বিনে নাই কার্য সিদ্ধি তাই যদি কেউ কাজ করা নাম নিলেই হয় দেহ শুদ্ধ আনন্দ প্রাণে ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ তাদের বলে অথই জলে তাদের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ প্রাণ করিলে নামের সুধা রবে দয়াল ভবের ক্ষুধা প্রাণ করিলে নামের সুধা ভালো রবে দয়াল ভব ক্ষুধা সেই নামেতে ছিল বাধা সেই নামেতে ছিল বাধা সেই নামেতে ছিল বাধা বৌদি বাই নদিয়ায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ তাদের বলে অথই জলে তাদের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ হনুমান হয় হরে ভক্ত নাম দিল ওই ভক্ত হনুমান হয় হরে ভক্ত নাম দিল ওই ভক্ত রাম নামে তার মুখে রক্ত রামে তার মুখে রক্ত রাম নামে তার মুখে রক্ত সীতাকে সাক্ষিয়া নাম নিলেই হয় আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলেই হয় দেহ শুদ্ধ তাদের বলে অথই জলে তাদের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ একটা ঘটনা আপনারা শুনছেন ঘটনাটা কি
গুরু আর ভক্তের একটা প্রেম মহব্বত, এই বিষয়টা আমরা সনাতন ধর্মে থেকে পাইছি। আপনারা তো এই জগতে খালি গুরু ভক্ত বলতে মানুষই বুঝছে, কিন্তু সনাতন ধর্মের এমন একটা জায়গা আছে যেখানে একটা পশু ও মানুষের ভক্ত। রাম একদিন দরবারে বসেছে সকলকে নিয়ে, রাজ দরবারে সকলেই বসছে। সেখানে বনের একটা পশু হনুমান, সেও বসছে। আলোচনা করতে করতে একটা প্রকারে গিয়ে বলছে, একটা সময় গিয়ে বলছে, রাম বলছে তার ছোট ভাইকে বলছে, ভাই যা তো তুই এখানে গুনে গুনে দেখ কতজন আছে, সবার জন্য একটা করে মালা নিয়ে। রাজার হুকুমে তার ছোট ভাই গেলেন মালা, সবার জন্য মালা আনলেন, সবাইকেই মালা দিলেন। ওখানেই বসা একটা পশু হনুমান, তাকে মালা দিল না। সকলেই বসে আছে, কেউ কথা বলে না। রাম আর সীতা অর্থাৎ পিতা আর মাতা দুজনে দুই চেয়ারে বসা, হনু দু চোখের জল ছেড়ে কাঁদে। সীতা জিজ্ঞেস করেছিল, হনু রে, আমরা সবাই বসছি, সবাই তো খুব খুশি, তুই কেন কাঁদিস? ডেকে ডেকে বলেছিল, মা কাকা সবার জন্য মালা আনলো, সবাই মালা দিল, আমি তো সবার মধ্যে একজন, কাকা তো আমার একটা মালা দিল না। কাকা ধমক দিয়ে বলেছিল, এই তুই বনের পশু, তুই মালার কি বুঝিস? সীতা বলেছিল, ছোট মুড়িদান যেমন আমার সন্তান, বনের পশু এই হনু আমার সন্তান, তুমি তাকে মালা দেয় নাই, কষ্ট দিয়েছ, সাবধান, আর কিছু বলবে না। সীতা চেয়ার থেকে উঠে, তিনি তো রানী, তার গলায় থেকে লক্ষ টাকার মুক্তার মালা নিয়ে হনুমানের গলায় দিয়েছে। হনু ওই মালাটা জিহ্বায় দিয়ে চাটলেন, নাকের কাছে ধরলেন, কানের কাছে নিলেন, দু হাত দিয়ে এরকম এরকম করলেন। কিছুক্ষণ পরে এই লক্ষ টাকা দামের মুক্তার মালা টান দিয়ে ছিঁড়ে রাজ দরবারে ছিটকে ফেলে দিলেন। রামের ভাই অর্থাৎ সীতার কেমন বলেছিল, ভাবি আপনি দেখছেন বনের পশু মালার কি কদর বুঝবে? আপনি লক্ষ টাকার মালা দিয়েছেন, ও ছিঁড়ে দিল। সীতা বলল, হনুরে, আমি তোর কুরমা, এই রাজ দরবারের মধ্যে আমি তোরে সম্মান করে লক্ষ টাকার মুক্তার মালা দিলাম, সবার সামনে ছিঁড়ে ফেলে দিলি, তুই কি আমাকে অপমান করলি না? হনু বলেছিল, মালিক জবান খুলে দাও, মায়ের সাথে কথা বলি। মালিকের ইচ্ছায় জবান খুলে গেল। হনু কেঁদে দিয়ে বলেছিল, মা তোমার মালা খুব দামি গো, ওই মালাটা কানের কাছে নিয়ে ঝাঁকি দিলাম, ওই মালা থেকে আমার গুরু নামের কোন শব্দ আসে না। তোমার মালা খুব দামি গো, নাকের কাছে নিলাম, আমার গুরু নামের কোন গন্ধ আসে না। মা, ওই মালাটা জিহ্বায় দিয়ে শ্বাস গ্রহণ করতে চাইলাম, ওই মালার মধ্যে, ওই মুক্তার মধ্যে গুরু নামের কোন স্বাদ। সেদিন সীতা বলেছিল, হনুরে তুই কি বুঝাইতে চাইলি?
এই লক্ষ টাকা দামের মুক্তার মালার চাইতে কি ওই সামান্য ফুলের মালার দাম বেশি হয়ে গেল? ধনু ডেকে ডেকে বলেছিল, মা ওই ফুলের মধ্যে গুরু নামের একটা গন্ধ আছে, যা লক্ষ কোটি টাকা দিয়ে মালা তৈরি করলে তার মধ্যে থাকে না। সীতা রাগ করে বলেছিল, তুই কতটা ভালোবাসিস গুরুকে? ধনু বলেছিল, মা শুনতে চাও না দেখতে চাও? রাগ করে বলেছিল, দেখা তো। আপনারা জানেন রাজদরবারের টেবিলের মধ্যে ফল থাকে, আর ওই ফল কাটার জন্য ছুরি থাকে। হনুমান লম্ফ দিয়ে ফলের ডালা থেকে ছুরি আনলো, রামের দিকে তাকাইলো, গুরুনাম গুরুনাম করতে করতে তার নাভি দিয়ে ছুরি ঢুকাইলো, উপর দিকে টানতে টানতে উঠিয়ে শিলাটা সম্পূর্ণ ফেলে ঘর পর্যন্ত দিল। ছোড়াটা ফেলে দিয়ে দুইটা ভাগ করে এই শিলাটা দুই হাত দিয়ে টান দিয়ে ভাগ করে বলেছিল, মা দেখো তোমরা দুজন আমার কোথায় থাকো। সীতা অবাক হয়ে দেখল, হনুমানের সীতার হৃদয়ের ভিতরে রাম আর সীতার ছবি দেখা যায়। রাম আর সীতা দৌড়ে এসে ধনুকে ভক্তি দিয়ে বলেছিল, রে তুই বনের পশু হয়ে যা দেখালি, তা আমরা মানুষ হয়েও দেখাতে পারিনি, আমরা মানুষ হয়েও ধনুরে এত ঢালা কেমন করে হলো রে? আমি তার দিলের খবর রাখি। মানুষের বাহ্যিক রূপ মালিক দেখে না, তোমার কি পোশাক কি ধর্ম, তোমার কি এমন অবস্থা, এটা না। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, আমি মানুষের দিলের খবর রাখি। তোমার দিল যদি গুরু ভক্তের হয় সেইটাকে তৈরি করো। বাবা মার বাবা মিলে হনুকে ভক্তি দিয়ে বলেছিল, তুই যা দেখা দিবি, আমরা মানুষ হয়ে উঠতে পারিনি। তোর পশুত্ব জীবনে বাপ থেকেই শেষ, তোর পশুত্ব জীবনে বাপ থেকেই শেষ। আগামীতে তুই মানুষ হয়ে জগতে আসবি। গ্রন্থ কি বলে? কোরআন শরীফের প্রথম সূরা সূরা বাকারা। বাকার আরবি শব্দ বাংলায় হলো গাভী, একটা পশু। কোরআন শরীফের শেষ সূরা সূরা নাস, এর বাংলা অর্থ হইল মানুষ। শুরু হয়েছে পশু দিয়ে, শেষ হবে মানুষ। কোরআন পড়ো, তর্জমা করো, গ্রন্থ ধরো, তুমি তোমার পশুত্ব বিলীন করিয়া মানুষ হয়ে এরপরে আল্লাহর কাছে যাও। এটাই হইল মূল বাণী। কত ভেদ খুঁজতে দেয়, পারলে অহংকার শেষ করো, পশুত্ব শেষ করো,
ছয়টি ধ্বংস করো, এরপরে তুমি মানুষ হও, তুমি তোমার মুর্শিদ প্রেমে মজে যাও। ওলিয়াল মুর্শেদা, তুমি তোমার মুর্শিদের খবর দাও। তুমি কি বলে হনুমান হয় হরে ভক্ত। Nam